হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করলাম। যাই হোক, তো আজকে সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে স্নান টান করে সিঁদুর টিডু পরে এসে গেছি। তারপর এখন রান্না করতে যাব। তো রান্না করার আগে ভাবলাম আজকে নতুন করে ভিডিও বানাই। তো এদিকে দেখতেই পারছো জামা কাপড়গুলো খাটের স্ট্যান্ডে সে করে রেখেছি, কিন্তু রোদ নেই কদিন ধরে। তো বৃষ্টি দেখতেই পারছো, তো বৃষ্টির জন্য বাইরে দিতে পারছি না জামা কাপড়। সো এখন রান্না করতে যাব। রান্না করার যাওয়ার আগে দেখি একটা ব্যাগ নিয়ে একটা লোক এসেছে, তো 100 টাকা দিয়ে একটা ব্যাগ নিলাম। এদিকে চলে এলাম রান্নাঘরে এসে আমি বেটে রেখেছি মশলা। এদিকে ঝিঙে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, পনির কেটে রেখেছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে প্রায়। তো এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে লাল করে ভেজে তুলে নেব। এদিকে দেখতেই পাচ্ছো আমি আগে থেকে পটল ভেজে রেখেছি। এদিকে লাউ শাকের চচ্চড়ি বানিয়েছি শস্য দিয়ে। এদিকে ভাত বানিয়ে রেখেছিলাম আগের থেকে। তো এদিকে কেটে রাখা পনিরগুলোতে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব। আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে, তো আলুগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এদিকে আমি পনিরগুলো মেখে রেখেছিলাম, তো ওগুলো আমি সেই তেলেই দিয়ে দেব। পনিরগুলো ভাজা হওয়ার পর অল্প লাল লাল করে ভেজে নিলে অল্প ভালো লাগে খেতে। তো পনিরগুলো আমি অল্প লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার পনিরগুলো লাল লাল হয়ে গেছে, তো পনিরগুলো আমি তুলে নেব। এদিকে সেই তেলে আমি অল্প জিরে দিয়ে দেব। তারপর তেলে ছেড়ে দেব আমি সেই ঝিঙেগুলো কেটে রাখা। তো ঝিঙেগুলো অল্প নাড়াচাড়া করে অল্প নুন, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো ঝিঙেগুলো কিছুক্ষণ এইভাবে রেখে নাড়াচাড়া করে তারপর আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাতে আমি দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর যে লাল মির্চের গুঁড়ো, তো সেটাই দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো এদিকে আমি মশলাটা ভালো করে ভেজে তারপর সেই মশলার বাটিতে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। তারপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অল্প কষিয়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আমি কেন দিই, কারণ পনিরগুলো এইভাবে দিলে পনিরগুলো নরম হয়, খেতেও ভালো লাগে, তার জন্য দিই। আর আলুগুলো দিই সেই একই কারণ, আলুগুলো গলে যায়, তার জন্যই দিয়ে দিই। তারপর আমি এই যে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন ভালো করে অল্প টাইম কষিয়ে নেব।
তো তারপর ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি অল্প জল বেশি দিয়েছি, কারণ আমি আজকে ডাল বানাইনি, তো তার জন্য আমি আজকে বেশি জল দিয়ে দিয়েছি। তো তোমরা বেশি নাও দিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তো আজকে জন্য এতটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।